মুক্ত রেখেছে এমন ব্যক্তি হলো তাকওয়াবান। আর এই তাকওয়া যারা অর্জন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ ডাক দিয়ে বললেন এই দুনিয়ার জমিনে যারা কর্ম করবে, দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দণ্ডায়মান হয়ে হিসাব দিতে ভয় পাবি, দুনিয়ার জিন্দেগিতে আসার পর বান্দা আল্লাহর ভয়ে নিজেকে পাপাচার থেকে বিরত রেখেছে, গুনাহের কাজ থেকে নিজেকে মুক্ত রেখেছি শুধুমাত্র আল্লাহর ভয়ে। কারণ আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর দরবারে অবশ্যই আল্লাহ পাক হিসাব গ্রহণ করবেন হাসরের ময়দানে। আর এই হিসাব দেওয়াটাকে যারা ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইয়া নিজের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, এক কথায় গোটা জিন্দেগির কর্মের হিসাব দেওয়াটাকে যারা ভয় করে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত রেখে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। দুইটা জান্নাত। জান্নাত একটা সর্বনিম্ন জান্নাতে যারা যাবি আমার ভাইয়েরা, এইরকম 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয়, এত বড় জান্নাত একটা সর্বনিম্ন পর্যায়ের জান্নাতিকে আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। কোন দুনিয়াটা একটা জান্নাতের চাবির রিং রাখার জায়গার মতো, এত বড় জান্নাত আল্লাহ দুইটা দান করবেন। যারা নাকি দুনিয়ার জমিনে তাকওয়াবান হবি, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করে নিজে পাপাচার থেকে নিজেকে মুক্ত রাখবি, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জান্নাত রেখে দিয়েছেন। এমনও জান্নাত ভাইরি নহর থাকবে প্রবাহিত, আনন্দ উল্লাসে বান্দার দিন হবে গত, ডিম দুধ দই আরো থাকবে গোস্তের ভুনা, বেহিসেবি খাবে বান্দা আর হবে না গুনাহ। মারহাবা। কোন জান্নাতীর ওই তরুণীরা গলায় গলায় গলা মিলাইয়া গালে গালে গাল বলবে, তারা ইন্তেজারে ছিলাম এত কাল। একজন জান্নাতি পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হুর গিলমান রেখে দিয়েছেন খেদমতের জন্য। যেই হুরদের চেহারাটা এত সুন্দর হবে, যদি তারা একটু মুখের লালা সমুদ্রের মধ্যে ফেলায়া দিত, সমুদ্রের পানিগুলো মিষ্টি হয়ে যেত। সুবহানাল্লাহ। কোন এমন হুর আল্লাহ পাক জান্নাতি বান্দার খেদমতের জন্য দেবেন। আর একবার কোন সুবহানাল্লাহ। এমন হুর, এমন জান্নাতের মেহমান হবে কারা? যারা নাকি দুনিয়ার জমিনে আল্লাহকে ভয় করবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য পরহেজগারি অর্জন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করবি, তারাই হবে তাকওয়াবান। আর এই তাকওয়াবান ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত রেখে দিয়েছেন। আর একবার কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, বর্তমান দুনিয়ায়, বর্তমান সমাজে
সুদখোর ঘুষখোর বেনামাজি নাফরমান আছে না নাই? চোর চুরি করে, এমনকি মসজিদের টাকা পয়সা পর্যন্ত চুরি করে, এমন চোরও আছে না নাই? গত দিনের ঘটনা, আমার রংপুর মসজিদের মধ্য থেকে মসজিদের মর্ডার চুরি হয়ে গেছে। যেই চোর মসজিদের মর্ডার চুরি করলো, তার ভেতরে কি তাকওয়া আছে? তার ভেতরে কি আল্লাহর ভয় আছে? বন্ধু, এই দুনিয়ার জমিনে কত এমন অনেক আল্লাহর বান্দা আছে, এতিমের টাকা মারি খায়, বিধবার টাকা মারি খায়, রাস্তার টাকা মেরে খায়, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, এতিমের টাকা মেরে খায়, এমন লোক আছে না নাই? তাহলে যারা বিধবার টাকা মেরে খায়, এতিমের হক মেরে খেয়েছে, তাদের কি ভেতরে তাকওয়া আছে? সমাজের মধ্যে চাঁদাবাজি হচ্ছে, ফেসবুক ইন্টারনেট খুললে দেখা যায়। চাঁদাবাজের অত্যাচারী ব্যবসায়ীরা শান্তিতে নাই। 16 বছরের বাচ্চাকে, শিশুকন্যাকে ধর্ষণ করা হয়েছে, এমন খবরও সোশ্যাল মিডিয়াতে আসছে। কথা ঠিক না ব্যাঠিক? এরপরে গর্ভবতী একজন মহিলাকে ধর্ষণ করে গর্ভের সন্তানকে বাহির করে হত্যা করেছে, এমন ঘটনাও ফেসবুকে আসছে। এই দেশেরই কথা, অন্য দেশের কথা না, এই বাংলাদেশেতে ঘটতেছে। বাংলার জমিনে ধর্ষণ বাড়তেছে, চাঁদাবাজি বাড়তেছে, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাকে ধর্ষণ করা হচ্ছে। যারা এই ধর্ষণ করতেছে, তাদের ভেতরে কি তাকওয়া আছে? তাদের ভেতরে কি আল্লাহর ভয় আছে? ভাই নাই। এরপর 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আজকে মসজিদের মধ্যে আমরা জুম্মার দিন উপলক্ষে মসজিদ ভর্তি হয়ে গেছে, জুম্মার নামাজ পড়ার জন্য মুসল্লি এসে গেছে, কিন্তু 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করে না, তাদের মধ্যে কি তাকওয়া পরিপূর্ণ আছে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ এখানে ঈমানদারদেরকে ডেকে বলতেছেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো। ঈমানদারদেরকে। ঈমানদার কারা? যারা জবান দিয়ে ইয়াকিনের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা হলো ঈমানদার। আল্লাহ ঈমানদারদেরকে কেন বললেন যে তোমরা আল্লাহকে ভয় করো? বোঝা গেল ঈমানদারদের ঈমানটা বাহির হয়ে বেঈমান হয়ে যাইতে পারে। সমাজের মধ্যে সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, ধর্ষণ, রাহাজানি, কত রকমের পাপাচারে লিপ্ত হয়ে যায় মানুষ। এই মুসলমান যারা ধর্ষিত, যারা ধর্ষণকারী, তারাও মুসলমান। আবার যারা এতিমের টাকা, মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, রাস্তার টাকা মেরে খায়, এরাও হলো মুসলমান, এরাও হলো ঈমানদার। কিন্তু আল্লাহ বললেন যে তোমরা পরিপূর্ণভাবে মুসলমান না হয়ে কবরের মধ্যে এসো না। ঈমানদার হওয়ার পরেও, আল্লাহকে বিশ্বাস করার পরেও পাপাচারে লিপ্ত হয়, তাহলে বোঝা গেল যে তার ভেতরে আল্লাহর ভয়, পরকালের ভয় নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফা ছিল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বাহির হইলে একজন রাখালের সঙ্গে দেখা হলো। প্রচণ্ড ক্ষুধার্ত হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বকরির পালের রাখালকে দেখতে পেয়ে ডেকে বললেন, হে রাখাল, তোমার বকরির পাল থেকে আমারে কিছু বকরির দুধ পান করাইতে যদি পারো, কারণ আমি বড় ক্ষুধার্ত, বড় তৃষ্ণার্ত।
রাখাল ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারি, এই বকরির পালের মালিক তো আমি নই, কারণ এই বকরির পালের একজন মালিক আছে, আর এই বকরির পালের রাখাল হিসেবে আমি দায়িত্ব পালন করি। আমি কিভাবে আপনাদের দুধ পান করাবো? এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব করলেন যে, আল্লাহর বান্দা, তুমি যদি একটা বকরি, একটা ছাগল আমার কাছে বিক্রি করো, আমি আমার প্রয়োজন মতো ছাগলের দুধ পান করবার পর আবার সেই ছাগল তোমারে ফেরত দিব। তোমার এই ছাগলের মালিক টের পাবে না। এবার রাখাল ডাক দিয়া বলে, আল্লাহর বান্দারি, হয়তো বা বকরির পালের মালিক দেখলো না, কিন্তু সব সময় যিনি দেখেন, ইন্নাল্লাহা সামিউন বাসীর, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বললেন, আল্লাহর বান্দারি, যতদিন পর্যন্ত উম্মতি মুহাম্মাদের মধ্যে তোমার মতো এমন ঈমানওয়ালা রাখাল থাকবে, ততদিন উম্মতি মুহাম্মাদিরা কল্যাণের মধ্যে থাকবে। আর একবার কোন সুবহানাল্লাহ। তাহলে রাখালের তাকওয়া দুর্বল না মজবুত? মজবুত। কারণ মজবুত তাকওয়া হওয়ার কারণে, পরকালের ভয় কলবের মধ্যে থাকার কারণে মালিকের বিনা অনুমতিতে মালিকের চোখ ফাঁকি দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ পান করাইলেন না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর খলিফায় শুধু ছিলেন না, তিনি ছিলেন একজন পরীক্ষক, একজন শিক্ষক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের বাদশা হওয়ার কারণে রাত্রিবেলায় জনসাধারণের খোঁজ খবর নিয়ে বেড়াইতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় গভীর রজনীতে এক বাসার পাশে যাইয়া শুনতে পাইলেন মা তার কন্যাকে ডেকে বলতেছেন, কন্যা রে, দুধের মধ্যে একটু পানি মিশায়া দাও, দুধ বাড়তি হয়ে যাবে। মেয়ে ডাক দিয়া বলে, মা তুমি কি জানো না, দেশের বাদশা আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের মধ্যে পানি মিশাইতে নিষেধ করেছেন। এবার মা ডাক দিয়ে বলতেছেন, কন্যারে, এত রাতে আমিরুল মুমিনিন তুমি যদি দুধের মধ্যে পানি মিশাও কিভাবে দেখতে পাবে? হয়তো বা আমিরুল মুমিনিন এতক্ষণ রাত্রি বেলায় শুয়ে শুয়ে বিশ্রাম করতেছে। এবার কন্যা ডাক দিয়ে বলে, মা গো, হয়তো বা আমিরুল মুমিনিন দুধের মধ্যে পানি মিশানো দেখতে পাইল না, আমিরুল মুমিনিনের চোখ ফাঁকি দেওয়া গেলেও যিনি আমার মাওলায়ে কারীম, যিনি সামিউন বাসীর, দুনিয়ার সমস্ত মানুষের চোখ ফাঁকি দেওয়া গেলেও আমার মাওলায়ে কারীমের চোখ ফাঁকি দেওয়া যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত কথা শুনলেন। সকালবেলায় ওই মহিলাকে ডেকে পাঠালেন, আর আপন সন্তান ছেলের সঙ্গে ওই তাকওয়াবান মহিলার সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সঙ্গে বিবাহ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে এই জায়গার মধ্যে মহিলার তাকওয়া মজবুত না অমজবুত? এই রকম মজবুত তাকওয়ার অধিকারী হতে হবে। হারাম ভাবে টাকা উপার্জন করার সুযোগ পেয়েছি বলে হারাম ভাবে টাকা উপার্জন করব তা না। হারাম ইনকাম করার সুযোগ পাইলাম, হারাম ইনকাম করতেই হবে তা না, কারণ ভেতরে আল্লাহর ভয় তাকওয়া রাখতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক।
হযরত ইউসুফ আলাইহিস সালামকে আপনারা চিনেন, জানেন। ইউসুফ নবীর ঘটনা আপনারা জানেন। এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ইউসুফকে দান করেছিলেন। যে ইউসুফের চেহারা দেখি মিশরের মহিলারা লেবু কাটার জায়গায় নিজের আঙ্গুল পর্যন্ত কেটে ফেলেছেন। আমার ভাইয়েরা, জুলিখা ইউসুফের সঙ্গে জেনা করার জন্য সপ্তম খানায় যখন নিয়ে গেলেন, আমার ভাইয়েরা এই সপ্তম খানার ভিতরে একটা মূর্তি ছিল। জুলেখা এই মূর্তিটার সকাল সন্ধ্যা পূজা করত। ইউসুফ আলাইহিস সালাম লক্ষ্য করলেন জুলেখা মূর্তির চোখগুলো কাপড় দিয়ে ঢেকে দিল। এবার ইউসুফ ডাক দিয়া বলে, জুলেখা মূর্তির চোখ কেন কাপড় দিয়ে ঢেকে দিলা? জুলেখা ডাক দিয়া বলে, ইউসুফ রে, এই মূর্তিটা আমার খোদা, যাকে আমি সকাল সন্ধ্যায় পূজা করি। এখন জেনা হবে, ব্যভিচার হবে, আমার খোদা আমার দিকে তাকায়া থাকবি, এটা কেমন দেখা যায়? সিসি, এটা একটা খারাপ লজ্জার বিষয়। তখন ইউসুফ আলাইহিস সালাম চিৎকার মেরে ডেকে বলি, যে দুনিয়ার জমিনের মাটির তৈরি মূর্তির চোখ যদি কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, দুনিয়ার তৈরি মূর্তির খোদা যদি কাপড় দিয়ে তার চোখ ঢেকে দেওয়া হয়, তার চোখ যদি ফাঁকি দেওয়া যায়, যেই মাওলায়ে কারীম সব সময় দেখিন দুনিয়ার সবার চোখ ফাঁকি দিলে আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া যাবে। ইউসুফ আলাইহিস সালাম সপ্তম খানা ভেদ করে জুলেখার জিনার কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করলেন। সুবহানাল্লাহ। গণ তাহলে ইউসুফ আলাইহিস সালামের তাকওয়া অল্প ছিল না বেশি ছিল? এমন তাকওয়াবান হতে হবে দুনিয়ার জমিনে, এমন তাকওয়া অর্জন করে সামনে কুরবানি আসতেছে, কুরবানি করতে হবে। আল্লাহর কাছে রক্ত মাংস কিংবা গরুর এই গরু ছাগলের জবাইকৃত পশুর কোনো কিছুই পৌঁছায় না, পৌঁছায় বান্দার হলো তাকওয়া। 60, 70, 80 হাজার টাকা দিয়ে গরু খরিদ করলেন, 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে গরু খরিদ করলেন, 10 লাখ টাকা দিয়েও গরু খরিদ করলেন, যদি তাকওয়া ঠিক না থাকে, আল্লাহ ভীতি অন্তরের মধ্যে পরিপূর্ণ নিয়ত সহি না থাকে, শুধু মাংস খাওয়া